আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আমার নবী আপনার নবী, সারা বিশ্বে জাহানের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসলিম জাতিকে উদ্দেশ্য করে, উম্মতে মুহাম্মদকে উদ্দেশ্য করে আমার নবী, বুখারীর মধ্যে একটি হাদিস রয়েছে, সে হাদিসের মধ্যে বলতেছেন, মৃত্যুর পরে তাদের মাথা পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করা হবে যারা ফজরের সময় ঘুমিয়েছিল। প্রিয় বন্ধু ও সাথী, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মৃত্যুর পর তাদের মাথা পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করা হবে যারা ফজরের সময় ঘুমিয়েছিল। প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মৃত্যুর পরে তাদের মাথা পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করা হবে যারা ফজরের সময় ঘুমিয়েছিল। যারা নিজেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিজের নবী, নিজের রাসূল বলে বিশ্বাস করেন, আপনাদের প্রত্যেকের কাছেই অনুরোধ যে আপনারা ফজরের মূল্যবান একটি সময়, মূল্যবান একটি ইবাদত, এই ইবাদতকে ছেড়ে দিয়ে আরামের বিছানায় ঘুমিয়ে আছেন। আপনার ঈমান আপনাকে কেন জাগ্রত করে না, আপনি নিজেকেই প্রশ্ন করুন। কারণ ইসলাম প্রতিটি নর নারীর উপর সালাত নামাজকে ফরজ করেছেন, আর আপনি এই ফরজ নামাজকে ছেড়ে দিয়ে আরামের বিছানায় ঘুমিয়ে আছেন। তাই প্রিয় বন্ধু ও ভাইরা, আপনি একজন মুসলিম, আপনাকে এই নামাজ পড়তেই হবে। 5 ওয়াক্তের সময় মুয়াজ্জিন আপনাকে বারবার মসজিদের দিকে ডাকেন, কিন্তু আপনার অন্তর সে মসজিদের দিকে যায় না। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বন্ধুত্ব তাদের সাথে করো যারা সকাল সন্ধ্যায় আল্লাহর পথে আপনাকে ডাকে। নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেন যে তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, সাজদাকারীদের সাথে সাজদা করো। কিন্তু আপনি মুসলিম হয়ে ফজরের সময় কোথায় রুকু করলেন, কোথায় সাজদা করলেন, কিন্তু আপনার মাথায় যে পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করা হবে, এই শাস্তি আপনি কিভাবে বরদাস্ত করবেন?